অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কাঠুরে। নাম তার ভোল্টো। ভোল্টো খুব গরিব ছিল, কিন্তু তার মনে ছিল অগাধ ভক্তি। প্রতিদিন ভোরে জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার আগে সে গ্রামের পুরনো শিব মন্দিরে গিয়ে বলতো, হে মহাদেব, আজও যেন আমার পরিবার না খেয়ে না থাকে। এই বলে সে কাজে বেরোতো। গ্রামের লোকেরা ভোল্টোকে নিয়ে হাসাহাসি করত। কেউ কেউ তো ওর মুখের সামনেই বলতো, শুধু হে মহাদেব হে মহাদেব ডাকলেই যদি হতো, মহাদেব তো দয়ালু, তোকে তাহলে উনি এত গরিব রেখেছেন কেন? ভোল্টো কখনো রাগ করতো না, শুধু মৃদু হেসে বলতো, মহাদেব যা করেন ভালোর জন্যই করেন। এক বর্ষার দিন ভোল্টো গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পথ হারিয়ে ফেলল। চারদিক অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল ঝোপের আড়াল থেকে গর্জনের শব্দ। দেখে এক বিশাল বাঘ সামনে আসছে। ভোল্টোর হাত থেকে কুঠার পড়ে গেল। সে বুঝলো আজ তার বাঁচার উপায় নেই। কাঁপতে কাঁপতে সে চোখ বন্ধ করে বলল, হে মহাদেব, আমি কোনোদিন আপনার কাছে ধন চাইনি, শুধু চাই আমার স্ত্রী আর ছেলেকে দেখে রাখবেন। ঠিক তখনই জঙ্গলের ভিতরে প্রবল ঝড় উঠল। চারদিক ধোঁয়ার মতন কুয়াশা ছড়িয়ে পড়ল। বাঘটা হঠাৎ পিছাতে শুরু করলো, যেন কাউকে দেখে ভয় পেয়েছে। ভোল্টো চোখ খুলে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছেন এক জটাধারী সাধু, গায়ে বাকছাল, হাতে ত্রিশূল, কপালে ভস্ম। সাধুটি শুধু একবার বাঘটার দিকে তাকালেন, আর মুহূর্তের মধ্যে বাঘটা জঙ্গলের অন্ধকারে পালিয়ে গেল। ভোল্টো অবাক হয়ে বলল, আপনি কে বাবা? সাধু মৃদু হেসে বললেন, যে আমাকে মন থেকে ডাকে আমি তার কাছেই আসি। পরের মুহূর্তেই বিদ্যুতের আলো ঝলসে উঠল, আর সেই সাধু বাবা উধাও। মাটিতে পড়ে আছে শুধু একটি রুদ্রাক্ষ। ভোল্টো বুঝতে পারল স্বয়ং মহাদেবী তাকে রক্ষা করতে এসেছিলেন। সেই দিন থেকে গ্রামের মানুষ আর কখনো ভোল্টোর ভক্তিকে উপহাস করেনি। আর আজও শোনা যায় সেই পুরনো শিব মন্দির থেকে আজও নাকি গভীর রাতে ধূপের গন্ধ ভেসে আসে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।